আমার বন্ধুরা, যখন আপনি আপনার হৃদয় প্রস্তুত করেন এবং আপনার মন প্রভুতে স্থির রাখেন, তখন আপনার প্রার্থনা শক্তিযুক্ত হয়। শুধু তাই নয়, ঈশ্বরের অসীম আশীর্বাদ ও ঐশ্বরিক সুরক্ষা, মুক্তি, যিশু সবসময় জন্য আপনার জীবনে উপযোগী হয়। বন্ধু, এই শক্তিশালী প্রার্থনাটি শুধু এপ্রিল মাসের জন্য নয়, কিন্তু সব মাসের জন্য। বন্ধু, এই প্রার্থনাটি আনলক করার জন্য একটি আধ্যাত্মিক চাবি, যার ফলে আপনার জন্য ঈশ্বরের প্রচুর আশীর্বাদ, ধন সম্পত্তি সহ বিভিন্ন প্রয়োজন মেটাবেন। বন্ধু, বিশ্বাস করুন, এই মাসের আপনার সমস্ত সমস্যার সমাধান হবে। এই জন্য বিশেষভাবে ঈশ্বরের করুণা উপর আশা করুন। বন্ধু, আজ আপনি যেখানে থাকুন না কেন, এই প্রার্থনা প্রতিদিন করুন। এটা বাড়িতে বা আপনার গাড়িতে বা যাতায়াত মুহূর্তের মধ্যে, যখন আপনি আছেন তখন একা আপনি এই প্রার্থনাটি করুন। তাহলে ঈশ্বর তার অন্যের ডান হাত দিয়ে আপনাকে সুরক্ষা প্রদান করবেন। প্রথম থিসলনিকীয় 1:17 বলে, সবসময় প্রার্থনা করো। অর্থাৎ প্রভু যিশুর সাথে যুক্ত থাকতে হলে অবিরত প্রার্থনায় ব্যস্ত থাকতে হবে। একইভাবে যাকব 5:16 আমাদের বলে, ঈশ্বরের ইচ্ছামত যে চলে তার প্রার্থনা রোজ আছে বলে তা ফল দেয়। মানে, যে মন প্রাণ দিয়ে প্রভুকে ভালোবাসে এবং তার বাক্যকে পালন করে চলে, ঈশ্বর তার প্রার্থনা কখনো মাটিতে পড়তে দেয় না। যিশাই 34:19 বলা হচ্ছে, দেখো, আমি একটা নতুন কাজ করতে যাচ্ছি, তা এখনই শুরু হবে আর তোমার তা জানতে পারবে। এই বাক্যটি প্রতিশ্রুতি স্মরণ করে দেয়। ঈশ্বর গতকাল যেমন ছিলেন, আজ সেই ঈশ্বর কি চিরকাল এমনি থাকবেন। গীতসংগীতা 18:2 বলছে, সদাপু ভুগই আমার উঁচু পাহাড়, আমার দুর্গ ও আমার মুক্তিদাতা, আমার ঈশ্বরই আমার উঁচু পাহাড়, তারই মধ্যে আমি আশ্রয় নিই। তিনি আমার ঢাল, আমার রক্ষাকারী সিং, আমার উঁচু আশ্রয়স্থান। হ্যাঁ বন্ধু, যখন সমস্যা তলিয়ে নেভার জন্য আসে, তখন আমাদের ঈশ্বর আমাকে উঁচু পাহাড়ে আশ্রয় দেবে, কারণ সেখানে আমরা আশ্রয় পাই। তো বন্ধুরা, আসুন আমরা এখন একসাথে প্রার্থনা করি বিশ্বাসে। আমাদের করুণাময় ঈশ্বর, হে আমাদের স্বর্গীয় শক্তিমান পিতা, তুমি আলফা এবং ওমেগা, তুমি রাজাদের রাজা ও প্রভুদের প্রভু। তুমি শুরু এবং শেষ, তুমি প্রথম এবং শেষ। তাই ধন্যবাদ দেই আমার যিশুকে, যিনি অসম্ভবকে সম্ভব করেছেন, যিনি অলৌকিক কার্যকারী এবং প্রতিকার রক্ষা করে। হে প্রভু, তোমার মতন কেউ নেই। হে ঈশ্বর, তুমি মহান, তোমার মানবতার প্রশংসা করি। পবিত্র স্বর্গের ঈশ্বর, তোমার পুত্র প্রভু যিশু আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ উপহার। তাই আমি তোমার প্রশংসা করি, ধন্যবাদ করি। প্রভু, আমি এই দিনের জন্য কৃতজ্ঞতা জানাই এবং তোমার উপকারিতার জন্য আমি তোমাকে প্রশংসায় দেই। আমার প্রতি তোমার বিশ্বস্ততা সারা বছর শুধু নয়, সারা জীবন পর্যন্ত থাকুক। প্রভু যিশু, ধন্যবাদ দেই এই অপরিসীমা দয়ার জন্য। ক্রুশ থেকে রক্ত ঝরিয়ে তোমার অনুগ্রহ তুমি দেখিয়েছ, যার জন্য আজ আমি বেঁচে আছি। হে করুণাময় প্রভু, আমি আমার পাপের জন্য ক্ষমা চাই এবং আমার ভুল ত্রুটিগুলি, অধার্মিকতাগুলি জন্য। হে ঈশ্বর, আমার হৃদয় নতুন করো। তুমি যেমন আমাদের ক্ষমা করেছ, তেমনি যেন আমিও অন্যদের ক্ষমা করতে পারি, যেন আমি সর্বদা তোমার ঐশ্বরিক আশীর্বাদ পেতে পারি। হে প্রভু, আমার জীবনে তোমাকে পেয়ে আমি কৃতজ্ঞ, কারণ তুমি আমার যোগানদাতা ঈশ্বর, তুমি আমার ভালোবাসা। তাই হে প্রভু, আমার জীবনে তোমার আশীর্বাদ চাই। যিশু, তোমার অনুগ্রহ দিয়ে আমার জীবনকে পূর্ণ করো এবং তোমার আলোতে আমাকে চলতে সাহায্য করো। হে আমার স্বর্গের প্রভু, তোমার বাক্যের প্রতিশ্রুতি অনুসরণে আমাকে দয়া করো। প্রভু, আমি প্রার্থনা করি যে এই মাসে আমি যেন কাজে হাত দেব বা যে পদক্ষেপ গ্রহণ করব, তা যে আশীর্বাদ যুক্ত হয়। প্রভু, আমার উর্বর জমিকে তুমি আশীর্বাদ করো। শুধু তাই নয় প্রভু, আমি যে কাজে হাত দিব তা যেন প্রভু যিশু নামে ফলবান হয়। যিশুর নামে আমি ঘোষণা করছি যে আমি ফলবান গাছের মতো হব, সব সময় জলরে নদী ধারে রোপিত বৃক্ষের মতো হব, যা কখনো ফলহীন থাকব না। এই মাসের দিনগুলিকে তুমি আশীর্বাদ করো এবং প্রতিটি সকালে আমাকে তাজা ও সতেজ কর। প্রভু, একটি সরল পথ দিয়ে আমাকে নিয়ে চলো, আমার জীবনের জন্য তোমার উদ্দেশ্য পূর্ণতা পাক। যিশুর নামে আমি তিরস্কার করি এবং বাঁধি প্রতিটি চিন্তা, ভয়, সন্দেহের আত্মাকে। পরিস্থিতি অসম্ভব হলেও আমি যিশু নামে ঘোষণা করছি যে আমি থাকব, আমার কিচ্ছু হবে না। তোমার আশীর্বাদে আমি আত্মবিশ্বাসী। প্রতিশ্রুতি, প্রভু, তোমার আত্মা দিয়ে আমার জীবনকে স্পর্শ কর
তুমি পরাক্রমশালী ঈশ্বর যিনি কখনো ঘুমায় না। প্রভু, হয়তো আমি আগে আমার জীবন সংগ্রাম যুদ্ধে হেরেছি, কিন্তু এখন আমি আত্মবিশ্বাসে দৃঢ়, কারণ ঈশ্বরের বাক্য আমার অন্তরে রয়েছে। প্রভু, যখন আমি আমার হৃদয়কে চ্যালেঞ্জের সম্মুখীন করি, তখন আমি সর্বদা তোমার উপর আশা রাখি, কারণ তুমি বিজয়ের ঈশ্বর। প্রভু, বিশ্বাসে আমি কিছু নামে শত্রুর প্রতিটি পরিকল্পনা তিরস্কার করি। আমি যিশুর নামে দাবি দিচ্ছি, আমার জীবনের বিরুদ্ধে কোনোরকম অস্ত্র টিকবে না। তাই প্রভু যিশু, আমার এবং আমার পরিবারের জীবন থেকে সকল শয়তানের শিকলকে যিশু নামে আমি ভেঙে দেই। পবিত্র ঈশ্বর, তোমার আত্মার শক্তি দিয়ে আমার জীবন থেকে সমস্ত অন্ধকারের শক্তিকে ভেঙে দাও। হে পবিত্র আত্মা ঈশ্বর, তোমার আত্মা দিয়ে আমাকে ভরে দাও, তোমার আত্মা দিয়ে আমায় পূর্ণ করো, তোমার আত্মার শক্তি দিয়ে আমাকে চালাও। আমার মধ্যে থেকে সমস্ত দুর্বলতাকে তুমি দূর করো, সমস্ত হতাশ, অবিশ্বাস, দুশ্চিন্তাকে দূর করো। তোমার স্বর্গীয় শান্তি দিয়ে আমার হৃদয়কে পূর্ণ করো। হে পবিত্র আত্মা ঈশ্বর, তুমি পবিত্র ও জীবন্ত ও সর্বশক্তিমান ঈশ্বর। হে পবিত্র আত্মা, এই সারাটি মাস, এই সারাটি বছর এবং সারা জীবন জুড়ে এবং তোমার আত্মা দিয়ে আমাকে চালাও, যেন আমি সবসময় পবিত্রতার বশে জীবন যাপন করতে পারি এবং প্রভুর ওপর নির্ভর করে জীবনের বাকি রাস্তা পার হতে পারি। যেন আমি কখনো ভেঙে না পড়ি। সব সময় তোমার শক্তিশালী হস্ত দিয়ে আমায় ধরে রাখো, আমাকে গাইড করো, তোমার পবিত্র পথে চলতে আমাকে শক্তি দাও। হে প্রভু, আমি বিশ্বাস করি যে তুমি আমার প্রার্থনা শুনছ। তাই ধন্যবাদ দেই পিতা ও পুত্র পবিত্র আত্মাকে। তাই সমস্ত গৌরব, সমস্ত মহিমা, সমস্ত প্রশংসা একমাত্র স্বর্গীয় পিতা ঈশ্বরের তোমারই হোক। এই প্রার্থনা জীবন্ত প্রভু যীশু খ্রিস্ট তোমার